কাল রাত্রে একদম ফুটিয়ে নেওয়া গরম জলে টুকরো টুকরো করে কেটে আলু ৩-৪ মিনিট সিদ্ধ করে নিয়ে ওখানে আবার ফুলকপি টুকরো টুকরো করে দিয়ে আরো ২-৩ মিনিট সিদ্ধ করে নিয়ে এদিকে আবার একটা প্লেটে কাঁচা লঙ্কা, রসুন, আদা কুচি, কাজু, গোলমরিচ, আমুল পাউডার, ১ কাপ দুধ দিয়ে গ্রাইন্ড করে নিলাম। এবার এখানে আগেই একটু সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তারপর দিয়ে দেবো আগেই ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকেও নুন হলুদ ছাড়াই হালকাভাবে ভাজা করে নিয়ে নামিয়ে নেব। কড়াইতে বেঁচে যাওয়া তেলে দিয়ে দেবো হোল মশলা, সাথে করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুবই ভালোভাবে ভাজা করে নিতে হবে সোনালি কালার আসা পর্যন্ত। তারপর দিয়ে দেবো আগে করে রাখা পেস্ট। যেহেতু এখানে আমুল পাউডার দেওয়া আছে তাই লেগে যাওয়ার চান্স আছে, তাই কন্টিনিউয়াসলি এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে। এবার সবকিছু খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে হালকা গরম জল। আগে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ এভাবেই ঢেকে কুক করে নেব। তারপর দিয়ে দিব গরম মশলা, কসুরি মেথি ও সাথে 1 চামচ ঘি। খেতে হয়েছিল একদমই ধাবার আলু গোবি কারির মতো।